আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে এসেছি এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশি এর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে আমার আংশিক ভগ্নাংশ। আমি আগে বোঝাবো যে আংশিক ভগ্নাংশ জিনিসটা কি। আংশিক ভগ্নাংশ মানে হচ্ছে যেমন 2/x-1 প্লাস 3/x-2, এই দুইটা ভগ্নাংশ আমার দেওয়া আছে, মাঝখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন, মানে আমার যোগ করতে হবে। তাহলে এই যোগ করলে কি হবে আমার অ্যান্সার? x-1 x-2, এটা বাদ যাবে, 2 দিয়া এটার সাথে গুণন হবে, তাহলে 2x-4, আর এটা যাবো গা 6x-3, তাহলে আমার কত আসবো? 8x-7 ডিভাইডেড বাই x-1 x-2। তাহলে আসলে যে জিনিসটা বোঝায়, আমি যোগ করছি, যোগ করলে আমার একটা রেজাল্ট আসবে, এটা হইতাছিল আমার যোগফল। এই যোগফলটা হচ্ছে আমার আংশিক ভগ্নাংশে প্রকাশ বলতে এটাই বোঝায়। এখানে আমার একটু ভুল হয়েছে, এটা হবে x-1 x-2, তাহলে হবে আমার 2x-2, 3 দ্বারা এটাকে গুণ হলে 3x-3, তাহলে 5x-5 -7, 2 দুগুণে 4, -7 ডিভাইডেড বাই x-1 x-2। তার মানে কি, এই দুইটা ভগ্নাংশ আমরা যোগ করলাম, যোগ করলে এটা আসলো। আংশিক ভগ্নাংশে প্রকাশ বলতে আমার এই ভগ্নাংশটা দেওয়া থাকবে, মানে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, এটার মানে তারা বলতে চাইতেছে যে আমি যে তোমাদেরকে যে ভগ্নাংশটা দিলাম, এই ভগ্নাংশটা আসলে কি কি একটা, মানে কোন ভগ্নাংশগুলা যোগ কইরা বা বিয়োগ কইরা আমি এই ভগ্নাংশটা পাইছি, সেই ভগ্নাংশগুলা নির্ণয় করতে, তার মানে কি আমার এটা এবং এইটা নির্ণয় করতে হবে। এটা হয়তো আসলে আংশিক ভগ্নাংশ, অর্থাৎ এই ভগ্নাংশের একটা অংশ হচ্ছে এটা। তো এটা নির্ণয় করার জন্য আমার মোট 5টা নিয়ম আছে। 1 নাম্বার নিয়ম, তাহলে এখানে যে 2 হবে 3 হবে, এটা নির্ণয় করাই আমার মূল কাজ। তাহলে প্রথমে 5x-7 ডিভাইডেড বাই x-1 x-2, এটা আমরা এই যে আইডেন্টিটি চিহ্ন দিব। আর এখানে কি হবে আমরা জানি না, নিচে আমার এই যে x-1 দিব, এর নিচে এটা আলাদা আলাদা করে আমরা দিব। মানে হরে যখন বাস্তব এবং এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, মানে এখানে পাওয়ার কত 1, এটা এখানে পাওয়ার বহুপদী, এবং প্রত্যেকটার মাত্রা কত 1 করে, প্রত্যেকটার মাত্রা 1 করে, সেক্ষেত্রে আমরা এটা করব। এখানে 1 এবং 1, এটার মাত্রা এবং এটার মাত্রা যোগ করলে হয় 2, উপরে কত আবার 1, তাহলে এখানে এই দুইটা জিনিস খেয়াল করতে হবে। এখানে 1 এবং 1 হচ্ছে 2, উপরে হচ্ছে 1, তাহলে নিচে বেশি এবং কি নিচে সবগুলা পাওয়ার কত করে আছে? 1 করে আছে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা করব। এটা করে তারপরে নিচে যেটা আছে ওইটার দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করে দিব, তাহলে হয় 5x-7, এটাকে যে আমরা এটা দ্বারা গুণ করি, তাহলে এখানে x-1 x যাবো গা, এর সাথে থাকবে x-2, আর বির সাথে আমরা বির নিচে আছে x-2 x-2 যাবে গা, x-1 আসবে।
এবার আমরা কি করব, এই নিয়মের ক্ষেত্রে এই যে এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এর নিচে কে আছে x-1, তাহলে x-1 আমরা সমান 0 ধরবো। x-1 0 হলে x এর মান কত 1, তাহলে এই রাশিটার মধ্যে আমরা x এর মান 1 বসাবো। 1 বসাইলে আমার এর একটা মান এসে পড়বে। আবার বির নিচে কত আছে x-2, x-2 সমান 0 ধরবো, তাহলে x এর আমার মান আসবে, মানে x এর মান 2 আসবে। x এর মান 2 এটার মধ্যে বসাইলে আমার বির মান আসবে। তো এটার মধ্যে বসাবো, আমার দুইটা ভগ্নাংশ আইসা পড়বে। এটা হচ্ছে আমার 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হচ্ছে, আমি যদি লিখি x-1, x-5, x-2, x-4, এটাকে আমরা অবেদ দিয়া 1 প্লাস a বাই x-2 b বাই x-4 দিব। এখন প্রথমটার ক্ষেত্রে আমরা 1 যোগ করছিলাম না, তো এখানে 1 যোগ করছি, এটাই কারণে এই নিয়মটা একটু আলাদা। এই নিয়মটা কি, এই নিয়মটা আমার বোঝাইতেছে যে উপরে কি, উপরে এটার মাত্রা 1, এটার মাত্রা 1, 1 আর 1 2, আবার নিচেও মাত্রা কত 1 আর 1 2, তাহলে উপরের মাত্রা আর নিচের মাত্রা কত সেম। উপরের মাত্রা আর নিচের মাত্রা যদি সেম হয় এবং আমাদের নিচে মাত্রাগুলা কি কি আছে 1 1 করে আছে, সেক্ষেত্রে আমরা 1 যোগ করব এবং বাকিগুলা আলাদা আলাদা করে দিব। করে আমরা এখানে যেটা আছে এটা দ্বারা আবার ওই পক্ষে গুণ করে দেব। গুণ করে দেওয়ার পর আমরা এর জায়গায় মানে x এর জায়গায় 2 বসাবো একবার, আবার 4 বসে ক্যালকুলেশন করব, আমাদের এর মান আসবে, বির মান আসবে। এটা ছিল আমাদের 2 নাম্বার। তিন নাম্বার হচ্ছে x ডিভাইডেড বাই x-1 স্কোয়ার x-2। এখানে এটার মাত্রা কিন্তু আমাদের 2, এই যে কারণ সম্পূর্ণটার উপরে কত আছে 2 আছে, সম্পূর্ণটার উপরে যদি 2 থাকে এবং 3 হয় আর উপরে আসলে 1, নিচে বেশি, নিচে মাত্রা বেশি এবং একটা রাশির সম্পূর্ণটার উপরে কি আছে একটা পাওয়ার আছে, সেক্ষেত্রে আমার হবে a ডিভাইডেড বাই এই পাওয়ার ছাড়া একবার লিখবো, তারপরে আবার পাওয়ার সহ একবার লিখবো, আর পরবর্তীতে আমরা যে বাকিটা আছে ওইটা লিখবো। তাহলে কি করব, মানে যদি দেখি সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে, সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে, তখন আমরা এই কাজটা করব। করে আমরা যদি তারপরে কি করব, x-1 হোল স্কোয়ার এবং x-2 দ্বারা গুণ করব, তাহলে এই যে একটা সমীকরণ এরকম আসবে, x ইকুয়াল x-1 x-2 b ইন্টু x-2 c ইন্টু x-1 হোল স্কোয়ার। তাহলে আমরা যদি 1 বসাই তাহলে আমরা এর মান পাবো, কারণ এর নিচে x-1 আছে, x-1 সমান 0 ধরবো, x এর মান আসবে 1। এই 1 এই সমীকরণের মধ্যে বসাবো আমরা, বসাইলে এর মান পাবো, 2 বসাইলে সির মান পাবো। কিন্তু বির মান কিভাবে বের করব, বির মান বের করার জন্য আমরা একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে আমরা চাইলে এই সমীকরণটার মধ্যে এর মান এবং সির মান আমরা বসিয়ে দিতে পারবো।
এটা করলেও হয় অথবা সমীকৃত উভয়পক্ষে এটা করলে 2 এর উভয়পক্ষে x ইকুয়াল 1 এবং 2 বসাইলে 1 এবং 2 বসাইলে 1 বসাইলে আসে বির মান, তারপরে আসে সির মান, তার মানে আমাদের এর মান আসে না। উভয়পক্ষে এক্স স্কোয়ার, এই পাশে আমার ডান পাশে এক্স স্কোয়ার নাই, মানে এক্স স্কোয়ার সব শূন্য। আর এই পাশে আমি যদি একটু সরল করি, সরল করলে আমার এখানে একটা এক্স স্কোয়ার আসবে, এখানে একটা এক্স স্কোয়ার আসবে। দুটো এক্স স্কোয়ার কমন নিলে দেখতে হবে আমার এক্স স্কোয়ারের সাথে কত থাকে। যেমন আমি এটা যদি করি, একটু বোঝানোর জন্য করতেছি, এ ইন্টু এটা কত হবে আমার এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, আর বি ইন্টু এক্স মাইনাস 2 হবে, আর এখানে সি ইন্টু হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে আমরা এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু 2 মাইনাস 3x দিব, আবার এখানে সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি ইন্টু 1 মাইনাস 2x দিব। এই দুইটা থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিলে হবে এ প্লাস সি পাবো। আর এ পাশে এক্স স্কোয়ার নাই, তার মানে আমরা এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু 0 দিতে পারি, মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ারের সাথে কত থাকবে? শূন্য। এ পাশের এক্স স্কোয়ারের সহগ এবং এই পাশের এক্স স্কোয়ারের সহগ সমান, তার মানে আমরা লিখতে পারবো এ প্লাস সি ইকুয়াল 0, এটা লিখব। তখন আমাদের কি হবে, এক্সের মান 2 বসাইলে তোমার সির একটা মান আসবে, সির মান এখানে বসাইলে আমরা এর মান নিয়ে আসতে পারবো। তো এইভাবে 3টা নিয়ম আমরা দেখি। তাহলে এটা কি? এটা ছিল আমার সম্পূর্ণটার উপরে স্কোয়ার, সম্পূর্ণটার উপর স্কোয়ার। 4 নাম্বার হচ্ছে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 4। এবার কিন্তু সম্পূর্ণটার উপরে স্কোয়ার না, শুধু একটা চলকের উপর স্কোয়ার। একটা চলকের উপর মানে একটা রাশির ভিতরে যদি স্কোয়ার থাকে, সেক্ষেত্রে আমরা এ ডিভাইডেড বাই এটা লিখব প্লাস বি এক্স প্লাস সি, এটার নিচে দিব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4, এইভাবে দিব। অনুরূপভাবে আমরা এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 4 দ্বারা গুণ করব। এক্স এর মান 1 বসাইলে আমাদের কি আসবে? 4 আসবে। হ্যাঁ, এই যে এক্স এর মান বসাইছে, এর মান আসছে 1/5। আবার এটাকে একটু সরল করছে, ওই যে এর আগের অঙ্কের মধ্যে যেভাবে দেখাইলাম, এক্স স্কোয়ারের একটা সহগ নিছে, এ পাশে এক্স স্কোয়ারের সহগ, এই দুই পাশের এক্স স্কোয়ারের সহগগুলোর সমান, দুই পাশের এক্সের এগুলা মানগুলা এক্সের সহগগুলোর সমান। তাহলে এ পাশে এক্স স্কোয়ারের সহগ এ প্লাস বি, এ পাশে এক্স স্কোয়ারের সহগ 0, এটার সমান। এ পাশে এক্সের সহগ হচ্ছে সি মাইনাস বি, এ পাশে এক্সের সহগ 1। এই সমীকরণগুলোর মধ্যে আমার কি করছি, এর মান আমরা আগে 1/5 এটার মধ্যে বসাইছি, বির একটা মান আসবে, এই বির মানটা আবার এটার মধ্যে বসাইছি, আমাদের সির মান আসছে। পরে আমরা এই যে এটার মধ্যে বসাইয়া দিছি, মানে কি আমরা এই যে সমীকরণ প্রথমটার মধ্যে বসাইয়া দিছি। এভাবে আমরা মোট 4টা নিয়ম শিখলাম। আরেকটা হচ্ছে 5 নাম্বার নিয়ম, আংশিক ভগ্নাংশ। ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এখানে দেখতে হবে আমরা 3 নাম্বার নিয়মে কি শিখছিলাম যে সম্পূর্ণটার উপরে স্কোয়ার থাকবে, 4 নাম্বারে শিখলাম ভিতরে স্কোয়ার থাকবে। এখানে দেখতে পাচ্ছি উপরেও আছে আর ভিতরেও আছে, দুই জায়গায় আছে। এ বাই এক্স দিছি, পরে এর ভিতরেরটার জন্য এটা আবার যদি উপরে স্কোয়ার আছে কারণে আবার রিপিট হয়েছে, মানে 3 এবং 4 এই দুইটা নিয়মের সমষ্টি হচ্ছে 5। এটা করে আমরা এ বি সি ডি ই 5টার মানে এবার বের করব।
প্রথমে আমরা এক্স এর মান 0 নিব। এক্স এর মান 0 নিলে আমরা অতি সহজেই এর একটা মান পাবো। এর একটা মান আমরা পাবো। এখানে করছে কি, এই পাশে x4 এর সহগ নাই, একদম সরল করে দিচ্ছে জাস্ট। দুই পাশে x4 এর সহগ সমান x³ এর সহগ সমান x² এর সহগ সমান x এর সহগ সমান x4 x³ x² x এর সহগ এবং ধ্রুবক পদ সমীকৃত করে পাই, এগুলা পাইছে। এখন আমরা যদি 0 বসাই, ধ্রুবক সমীকৃত করলে এই পাশের ধ্রুবক আর এই পাশের ধ্রুবক সমান, এই পাশে হচ্ছে ধ্রুবক a আর এই পাশে ধ্রুবক হচ্ছে 1, a এবং 1 সমান এর মান পাইলো। এবং যে সমীকরণগুলা পাইছে ওগুলার মধ্যে এর মান বসাইলে বির মান পাইছে, যেমন এই যে a + b = 0, এখানে এর মান বসাইলে বির মান পাওয়া যাবে। আবার এর মান পাইলাম, বির মান পাইলাম, যদি এই সমীকরণের মধ্যে বসাই তাহলে ডির মান পাওয়া যাবে। আচ্ছা, ডির মান পাওয়া গেল। এইভাবে আমরা বির মান পাইলাম, ডির মান পাইলাম, এর মান পাইলাম। c + e = 0, এটার মধ্যে আমরা সির মান 0 ধরে নিচ্ছে। সির মান 0 ও না, সি বলতে এখানে x³ একটা জায়গায় আছে, তার মানে সির মান আমাদের 0। সির মান 0, এটা বসাইলে ইর মান আসে 0। পরে 5টা মান এই যে এটার মধ্যে বসাইছে, এই যে এটার মধ্যে, তাহলে এটা বসানোর পর আমার এই মানটা এইভাবে আসবে। এখন কথা হচ্ছে এগুলা কিভাবে করব। এগুলার নিচে যদি উৎপাদক বিশ্লেষণ না দেওয়া থাকে, আমার এটাকে আগে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। যেমন এখানে কি আছে, x³ + x² - 6x। তাহলে আমরা এখন একটু প্র্যাকটিসের দিকে গেলেই এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। নিচে যেটা আছে ওইটাকে আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে x কমন নিলে x² + x - 6, এটাকে আমরা কি করতে পারি, x² + x + 1 x ইন্টু এতটুকুকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। মানে এমন দুটা সংখ্যা নির্ণয় করতে হবে যে দুটা সংখ্যা বিয়োগ করলে 1 হয়। তাহলে 2 আর 3, 2, তাহলে আমরা x² + 3x - 2x - 6 এরকম দিতে পারি। তার মানে আমার আসে x + 3 - 2, তাহলে আমরা x + 3 x - 2 দেখতে পাচ্ছি। এটার মাত্রা হচ্ছে 3 আর উপরে মাত্রা হচ্ছে 2, কম এবং কোনো স্কোয়ারের ঝামেলা নাই। এটাকে আমরা কি করব, a/x + b/x + 3 + c/x - 2। পরে এই দুই পাশে আমরা কি করব, x × x + 3x - 2 দ্বারা গুণ করব। গুণ করলে যেটা আসবে সেটার মধ্যে আমরা এর মান একবার 0 বসাবো, একবার -3 বসাবো, একবার 2 বসাবো। অনুরূপভাবে আমাদের কি আসবে, এর মান আসবে, বির মান আসবে, সির মান আসবে। পরে আবার এই সমীকরণটার মধ্যে আমরা কি করব, a, b এবং সির মান বসাবো, আমাদের রেজাল্ট এসে পড়বে। যদি খ নাম্বারে যাই, x² / x4 + x² - 2, তাহলে নিচে যেটা থাকবে ওইটাকে আমার আগে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটাকে আমার কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে।
উৎপাদকে বিশ্লেষণ করলে এটা কত হবে x4 প্লাস 2x² মাইনাস x² মাইনাস 2 এরকম হয়। আমরা x² কমন নিলে হয় x² প্লাস 2 মাইনাস 1 কমন নিলে x² প্লাস 2, তার মানে আমার আসে x² প্লাস 2 x² মাইনাস 1, এটা আসে আমার x² প্লাস 2 x প্লাস 1 x মাইনাস 1। তাহলে এটা সমান আমরা এভাবে লিখতে পারবো a ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস cx প্লাস d ডিভাইডেড বাই x² প্লাস 2। এটা করে তারপর আমরা উভয় পক্ষে এই যে সম্পূর্ণটা দ্বারা গুণ করব, গুণ করে একবার x এর জায়গায় 1 বসাবো, তাহলে বির মান আসবে -1 বসাবো, এর মান আসবে। আর যে x উভয় পক্ষের x² এর সহগ সমান x³ এর সহগ সমান বা x এর সহগ সমান, এগুলা দিয়ে আমরা সির মান ডির মান নিয়ে আসতে পারবো। তো যাই হোক, আমি দুইটা দেখাই দিলাম, এভাবে চেষ্টা এখন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কেবলমাত্র এগুলা সম্ভব হবে। ছোট ঘ নাম্বার, বড় ঘ, উম, চ এগুলা হচ্ছে বাসার কাজ, এগুলা প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর এই 5টা নিয়ম আবারও বাসায় 1বার থেকে 2বার 3বার আমার দেখতে হবে কিভাবে করছে। আর দুই পাশে x² এর সহগ কি হয়, সমান হয়। দুই পাশে x³ এর সহগ সমান হয়। দুই পাশে x এর সহগ সমান হয়। আর এই সমানের বিষয়টাকে আমরা সমীকৃত বলি। এই সমীকৃত বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে হবে। তো এই ছিল আমাদের আংশিক ভগ্নাংশ। আর আমাদের এই সরল, এই যে এখানে কিছু সরল আছে, এগুলা পরীক্ষায় আসে না, আর উৎপাদক বিশ্লেষণগুলো অতটা আসে না। যেমন যেখানে বলছে নিচের কোনটি প্রতিসম রাশি, তাহলে প্রতিসম কি ছিল আমাদের একটু বলে দেই আবার। যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় করব আমরা, আর তৃতীয় চলক যেখানে আছে ওইখানেই থাকবে। এটা আমরা দেখবো যে রাশির কোনো যদি পরিবর্তন না হয় তাহলে প্রতিসম, আর যদি হয় তাহলে প্রতিসম নয়। চক্রক্রমিক রাশি, তাহলে চক্রক্রমিক রাশি কি হবে, যে কয়টা চলক আছে সবগুলো আমরা স্থান বিনিময় করব। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসায়া করব, দেখবো যে প্রতিসম হয় কিনা, চক্রক্রমিক হয় কিনা। আবার মানে কি পি হচ্ছে 1 - 2 1, পি প্রথমটা কি, প্রথমটা এক্স এর মান, দ্বিতীয়টা ওয়াই এর মান, তৃতীয়টা জেড এর মান। তো এখানে বসাবো, দেখবো 0 আসে কিনা। এর একটি উৎপাদক x+7 হলে, একটা উৎপাদক যদি x+7 হয়, তার মানে x+7 = 0, মানে x = -7। অর্থাৎ এই রাশিটার মধ্যে আমরা x এর জায়গায় যদি -7 বসাই এবং ক্যালকুলেশন করি, তাহলে এটা শূন্যের সমান হবে। তাহলে এটা শূন্যের সমান ধরলে আমাদের পির একটা মান আসবে, সেটা হয় আমার 3 নম্বরের আনসার। বহুপদীর অপর উৎপাদকগুলির গুণফল কত? তাহলে একটা উৎপাদক যদি x+7 হয়, তাহলে আর বাকি আর দুইটা উৎপাদক থাকবে। ওই দুইটা উৎপাদক কি কি, ওই দুইটা উৎপাদক কি কি ওটা বের করে ওই দুইটা গুণ করতে হবে। তো সেটা হবে আমার এত। এখন সেটা কিভাবে পাবো, সেটা পাওয়ার জন্য আমার এই রাশিটাকে পির মান বসাই, পির মান যে আমরা 3 থেকে পাবো, পির মান এখানে বসাবো। পির মান বসাইয়া যে রাশিটা আমরা পাবো ফাইনালি, ওই রাশিটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। দেখবো x+7 বাদ দিয়ে আর বাকি দুইটা কি থাকে ওইটা করব। এইভাবেও করতে পারি, অথবা এই রাশিটাকে আমরা x+7 দ্বারা ভাগ করব, ভাগফল যেটা আসবে ওইটা অ্যান্সার হবে। তো দুইভাবেই করতে পারি।
বলছে বহুপদীটির একটি উৎপাদক x-2 হলে একটা উৎপাদক যদি x-2 হয় তার মানে x ইকুয়াল হবে 2, অর্থাৎ এটার মধ্যে x ইকুয়াল 2 বসাইলে এই রাশিটার মান হবে 0, 0 বসাইলে সেখান থেকে এর মান কত আসবে 4, এটা আমাদের দেখাইতে হবে। তো আসলে এই সম্পূর্ণ এই অধ্যায়টা একটু জটিল মনে হতে পারে, কিন্তু আসলে বুঝতে পারলে এই অধ্যায়টা আসলে খুবই সহজ। তো আজকে এই পর্যন্তই, আমরা আগামী দিন অন্য একটা অধ্যায় শুরু করব। তো আসলে কোন অধ্যায়টা শুরু করলে আসলে সবার জন্য উপকার হয় সেটা আসলে আমাকে আজকে কমেন্ট করে জানাইতে হবে, যে আমার অষ্টম অধ্যায় পড়াইলে ভালো হয় বা সপ্তম অধ্যায় পড়াইলে ভালো হয়, বা যে অধ্যায়ই হোক। 11 নম্বর অধ্যায় পড়াইছি, 14 নম্বর অধ্যায় আছে, আরও বেশ কিছু অধ্যায় আছে, 12 অধ্যায় আছে। যে অধ্যায় পড়াইলে ভালো হয় সবার কাছে ওইটা আমাকে কমেন্ট করে জানাতে হবে, সেটা করবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।